আজ মঙ্গলবার 26শে আগস্ট সুপ্রিম কোর্টে মহার্ঘ ভাতা মামলার চূড়ান্ত শুনানি হতে পারে। এটা কি চূড়ান্ত শুনানি নাকি আরও পরবর্তী শুনানি হবে, তার জন্য তো আমাদেরকে অপেক্ষা করতেই হবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আজকের শুনানির গুরুত্বপূর্ণ বিষয় আজ সকাল 8টায় আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় এবং সিদ্ধার্থ বন্দ্যোপাধ্যায় প্রখ্যাত আইনজীবী গোপাল সুব্রমণিয়ামের সঙ্গে দেখা করে চূড়ান্ত যে প্রস্তুতি সেটা কিন্তু তৈরি করে ফেলেছেন। সুতরাং আজকের লড়াইটা একটু অন্যরকম হবে এমনটাই আমরা আশাবাদী এবং হওয়া উচিত। তো দেখা যাক আজকের যে শুনানি, সেই শুনানিতে কি হয়। যখন শুনানি চলাকালীন লাইভ তো আমার চ্যানেলে আমি দেখিয়ে থাকি কিছুটা পার্ট। আপনারা জানেন যে আইনগত সমস্যা রয়েছে, সেই জন্য পুরো শুনানি দেখানো সম্ভব হয় না। কিছুটা পার্ট আমি আপনাদের জন্য তুলে ধরি এবং শুনানির শেষে তার বিস্তারিত আপডেট কিন্তু আমি দিয়ে দিই। তা এখন আজকে যে শুনানি, সেই শুনানি হতে চলেছে এমনটাই এখনও পর্যন্ত খবর, যে কোনোরূপ কোনো সমস্যা এখনও সৃষ্টি হয়নি, যথাসময়ে শুনানি হবে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা বললাম, যে আজকে কিন্তু আগে থেকেই সমস্ত রূপরেখা সব কিন্তু তৈরি করে ফেলেছেন গোপাল সুব্রমণিয়াম স্যার। সঙ্গে অন্যান্য আইনজীবীরাও রয়েছেন, আমাদের ম্যাডাম রয়েছেন করুণানন্দী ম্যাডাম, তারপরে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম, এরকম প্রখ্যাত সব আইনজীবীরা কিন্তু আজকে লড়বেন। তো সেদিকে আমরা তাকিয়ে রয়েছি। আজকের ডিএ মামলার শুনানির আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এই মামলার বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে কিন্তু এতদিন চলছিল। তবে বিচারপতি মিশ্রের জায়গায় বিচারপতি সঞ্জীব মেহতা বেঞ্চে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই পরিবর্তনটি কিন্তু একটা অন্যরকমভাবেই সবাই দেখছেন, কারণ মামলাটির মূল শুনানিগুলি বেশিরভাগ বিচারপতি মিশ্র শুনেছেন এবং তার মামলার খুঁটিনাটি সম্পর্কে গভীর ধারণা রয়েছে। অন্যদিকে বিচারপতি মহতা তিনি কিন্তু এই মামলাটি মাত্র দুবার শুনেছেন। ফলে আবেদন পক্ষের যারা আবেদনকারী তাদের পক্ষের আইনজীবীরা যে মামলাটির পূর্ণাঙ্গ বিচার এবং ধারাবাহিকতা বজায় রাখার জন্য বিচারপতি মিশ্রকেই বেঞ্চে রাখা হোক, এমনটাও কিন্তু দাবি করা হতে পারে, এমনটাই জানা যাচ্ছে। এবং এই পরিস্থিতিতে কর্মচারী সংগঠন, সংগ্রামী যৌথ মঞ্চ, কনফেডারেশন, ইউনিটি ফোরাম এবং আইনজীবী সবাই একজোট হয়ে মামলাটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সচেষ্ট। প্রবীণ আইনজীবী গোপাল সুব্রমণিয়াম, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, পরমজিৎ সিং পাটোয়ারির মতো ব্যক্তিত্বরা এই মামলায় কিন্তু কর্মচারী ও পেনশনভোগীদের হয়ে লড়াই করছেন। তাদের মূল লক্ষ্যই হচ্ছে যত দ্রুত সম্ভব এই মামলা নিষ্পত্তি করে পশ্চিমবঙ্গ সরকার দ্বারা যে বকেয়া ডিএ সেটা প্রদান করা, নিশ্চিত করা, সেই ডিএ প্রদান, বকেয়া ডিএ। তো পশ্চিমবঙ্গের প্রায় 15 লক্ষ মানুষের জীবনযাত্রার উপর সরাসরি প্রভাব ফেলবে কিন্তু এই যে মামলা। বিশেষ করে যারা পেনশনভোগী, আমি বারংবার একই কথা বলি, যারা পেনশনভোগী এটি তাদের জন্য কিন্তু সংবেদনশীল একটি বিষয়। বয়সের সাথে সাথে চিকিৎসার খরচ এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যয় মেটানো কিন্তু তাদের জন্য কঠিন হয়ে পড়েছে। তো ডিএর টাকা না পেলে তাদের কিন্তু অস্বস্তি বেড়েই চলেছে। টাকাটা পেলে কিছুটা স্বস্তি তারা পাবেন, এমনটাই কিন্তু সবাই আমরা বুঝতে পারছি। তো এই কারণে এই মামলা আর যেন বেশি দিন না চলে, সেই বিষয়েও কিন্তু সবাই চাইছে যে মামলাটা যা দ্রুত নিষ্পত্তি হোক। এখন দেখা যাক কী হয়। তবে বেঞ্চ পরিবর্তন নিয়ে কিন্তু যে কথা উঠছে, সে বিষয়ে কী হয় সেটাও আজকে শুনানিতে আমরা লক্ষ্য রাখবো। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, কারণ শুনানি শুরু হলেই তার লাইভের কিছুটা পার্ট আপনারা এই চ্যানেলে দেখতে পাবেন। থ্যাংক ইউ।